মন্ত্রী বিজেপির নেতা আপনাকে চ্যালেঞ্জ রইল, আপনি 9 তারিখ যখন আসবেন, গত 5 বছরে আপনার সরকার বীরভূমে কটা মায়েদের জন্য লক্ষ্মীর ভান্ডারে সহায়তা করেছে, কটা গরিব মানুষের মাথার উপর বাড়ি দিয়েছে, কটা গরিব মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 100 দিনের টাকা পৌঁছেছে। যদি আপনি শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করতে পারেন গত 5 বছরে একটা মানুষের জন্য 1 পয়সার বাড়ির ক্ষেত্রে আপনি সাহায্য করেছেন, রাস্তার ক্ষেত্রে 1 টাকার অবদান রেখেছেন, যদি প্রমাণ করতে পারেন গত 5 বছরে একটা বীরভূমের 100 দিনের শ্রমিকের অ্যাকাউন্টে আপনার কেন্দ্রের সরকার 5 টাকা পৌঁছে দিয়েছে, আমি তৃণমূলের হয়ে প্রচার করতে কোনোদিন আসবো না। আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি শ্বেতপত্র প্রকাশ করুন। মায়েরা যখন বিজেপি আসবে তখন জিজ্ঞেস করবেন, আজ থেকে 10 বছর 12 বছর আগে এরা ক্ষমতায় আসার আগে রান্নার গ্যাসের দাম কি ছিল আর আজকে দাম কি? 400 টাকার রান্নার গ্যাস আজকে 1100 টাকা, 1000 টাকা পার ব্ল্যাকে বিক্রি হচ্ছে, 2000, 2500, 3000। 5 অঙ্গীকার 10 অঙ্গীকারের কথা বলেছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ থেকে 12 দিন আগে আমাদের দলের কার্যালয় থেকে দলের ইস্তাহার প্রকাশ করে 10 অঙ্গীকার বা প্রতিজ্ঞার কথা বলেছে। আমি 5টা অঙ্গীকার আপনাদেরকে বলবো। তার মধ্যে প্রথম অঙ্গীকার, মহিলারা আজীবন লক্ষ্মীর ভান্ডার পাবেন। দ্বিতীয় অঙ্গীকার, যত পরিবার রয়েছেন সবার বাড়িতে আগামী 5 বছরের মধ্যে নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা আমাদের সরকার করবে। এটা আমাদের দ্বিতীয় অঙ্গীকার। আমাদের তৃতীয় অঙ্গীকার বা তৃতীয় প্রতিজ্ঞা, দুয়ারে ব্লকে ব্লকে স্বাস্থ্য শিবির তৈরি করে গরিব মানুষকে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া হবে। যেভাবে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে, একইভাবে দুয়ারে স্বাস্থ্য ক্যাম্প হবে, এই 2026 থেকে শুরু হবে। আমাদের চতুর্থ অঙ্গীকার, তিনটা কি বললাম? 1 হচ্ছে আজীবন লক্ষ্মীর ভান্ডার, 2 প্রত্যেকটা বাড়িতে নলবাহিত পানীয় জল, 3 হচ্ছে দুয়ারে স্বাস্থ্য শিবির। চতুর্থ অঙ্গীকার, যত বয়োজ্যেষ্ঠ মানুষরা রয়েছেন যারা বার্ধক্য ভাতার আবেদন নিবেদন করেছেন, কাজল শেখ জিতলে আগামী দিন কাজল শেখের হাত ধরে এই আসনে যত বার্ধক্য ভাতার আবেদন জমা পড়েছে বা আগামী দিন পড়বে, আগামী বছর, এই বছর আগামী ডিসেম্বর মাসের মধ্যে সবার অ্যাকাউন্টে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে বার্ধক্য ভাতা পৌঁছে যাবে। আমাদের চতুর্থ অঙ্গীকার। আর আমাদের পঞ্চম অঙ্গীকার, যত গরিব মানুষ রয়েছে যাদের সত্যি বাড়ির প্রয়োজন, যারা বাড়ির জন্য আবেদন করেছেন, নিবেদন করেছেন, এখানে 1,12,000-এর বেশি গরিব মানুষের মাথার উপর ছাদের ব্যবস্থা আমাদের সরকার করেছে, কেন্দ্রের কোনো সহযোগিতা ছাড়া। আগামী দিন এটাকে বলে, এটা হলে মুর্শিদাবাদের সঙ্গে বীরভূম, রামপুরহাট ও হাসনের যোগাযোগ ব্যবস্থা তৈরি করা হবে। আমরা আগামী দিন 50,000-এর বেশি ভোটে জেতাতে হবে এবং এই দুটো দাবিকেই আমাদের সরকার আগামী দিন সরকার তৈরি হওয়ার পর যত দ্রুত সম্ভব অগ্রাধিকার দিয়ে দেখবে এবং যথাযথভাবে কাজ শুরু করবে, আমি কথা দিয়ে গেলাম। আমি সকলকে আরেকবার আমার ধন্যবাদ, প্রণাম, সালাম, শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানিয়ে, অভিনন্দন জানিয়ে, মায়েদের প্রণাম, বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধা, অনুজ সমবয়সী সতীর্থ যারা আছেন সকলকে শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।
নিন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। তিনশো মিটার দৈর্ঘ্যের ভাঙলা সেতু নির্মাণ হয়েছে। এর ফলে ভাঙলা গোপালপুরের মধ্যে সরাসরি যোগাযোগ তৈরি হয়েছে। দুনিগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র দীর্ঘদিন ধরে করুণ অবস্থায় পড়েছিল। ওই স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামোগত উন্নয়ন, ডাক্তার নিয়োগ করা, বেডগুলিকে সংস্কার করা। আগে মানুষ গেলে সাধারণ চিকিৎসার জন্য রামপুরহাটে যেতে হতো। দুনিগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উন্নতিকরণ আমাদের সরকার করেছে। রামপুরহাট 2 নম্বর ব্লকে অত্যন্ত উৎসাহী, সক্রিয় এবং মানুষের জন্য সর্বদা নিবেদিত প্রাণ কাজল শেখকে তৃণমূল হাসন থেকে দাঁড় করিয়েছে, যিনি নিজে কেন্দ্র সরকারের এসআইআর প্রক্রিয়ার এই বৈষম্যের আচরণের শিকার হয়েছেন। তার নিজের নাম আন্ডার অ্যাডজুডিকেশন ছিল। জেলা পরিষদের সভাধিপতি হিসেবে বীরভূম জেলার একাধিক উন্নয়ন তিনি করেছেন। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা এবং জলের পরিষেবায় ব্যাপক উন্নয়ন বিগত দিনে জেলা পরিষদের তরফ থেকে হয়েছে। এখানে বিজেপির যে প্রার্থী, তার নাম নিখিল ব্যানার্জি। মানুষের সাথে কোনো যোগাযোগ নেই, হুমকি দেওয়া এবং দাঙ্গা বাঁধানো ছাড়া আর তিনি কিছু করেননি। মানুষ চেনে না, মানুষ জানে না এবং মানুষের সাথে কোনো পরিচিতি নেই। আমি পরিকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে হাসপাতালের উন্নতিকরণ, পলিটেকনিক কলেজ, টিআরটিএ